নমস্কার বন্ধুরা, আমি রুম্পা আর রুম্পার রান্নাবান্নায় আপনাদের স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সাথে একদম বিয়ে বাড়ির মতো চিকেন পকোড়ার রেসিপি শেয়ার করছি। এটি খেতে যেমনই মুচমুচে তেমনই মুখরোচক। এটি বানানো কিন্তু খুব সহজ। চলুন তাহলে এবার দেখে নেওয়া যাক রেসিপিটি। এখানে আমি নিয়ে নিয়েছি 200 গ্রাম বোনলেস চিকেন। পরিষ্কার করে ধুয়ে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখন আমি দিয়ে দেবো এর মধ্যে 1 টেবিল চামচ ভিনিগার। আপনাদের কাছে ভিনিগার না থাকলে আপনারা এখানে লেবুর রসও ব্যবহার করতে পারেন। আর দিয়ে দেব 1 টেবিল চামচ সয়া সস। আর দেব 1 টেবিল চামচ টমেটো সস। টমেটো সস আর সয়া সসটা কিন্তু এখানে দিতেই হবে। এগুলোকে আমি এখন খুব ভালো করে মাখিয়ে নেব। দেখুন আমি পিসগুলো কেমন ছোটো ছোটো করে কেটেছি আর পাতলা পাতলা করেছি। এখন আমি ঢাকিয়ে রেখে দেব 10 থেকে 15 মিনিট। আর আমি নিয়ে নিয়েছি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ, এভাবে কুচি করে কেটে নিয়েছি গ্রেট করা 1 টেবিল চামচ রসুন, 1 টেবিল চামচ গ্রেট করা আদা, কাঁচা লঙ্কা কুচি আর ধনেপাতা আমি এখানে কুচিয়ে নিয়েছি। আপনারা আপনাদের ইচ্ছে মতো ধনেপাতা নিতে পারেন। আমার 12 থেকে 13 মিনিট মতো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব 2টো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি, গ্রেট করা রসুন 1 টেবিল চামচ, গ্রেট করা আদা 1 টেবিল চামচ, কাঁচা লঙ্কাটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন। আর দিয়ে দেবো ধনেপাতা কুচি। ধনেপাতাটা আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী দিতে পারেন। এখন আমি এগুলোকে খুব ভালো করে মাখিয়ে নেব। আমার খুব ভালো করে মাখানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ সাদা তেল, দিয়ে দেব পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ, জিরে গুঁড়ো খুব বেশি লাগবে না, আমি এখানে হাফ টেবিল চামচ মতো জিরে গুঁড়ো দিয়েছি আর হাফ টেবিল চামচ মতো ধনে গুঁড়ো দিয়ে দিলাম। কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, চাট মশলা হাফ টেবিল চামচ মতো আর গরম মশলা সামান্য। এখন আমি এগুলোকে আবার ভালো করে মাখিয়ে নেব। আমার এখানে খুব ভালো করে মাখানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ মতো বেসন। এখানে আমি বেসন খুব বেশি দেব না, বেসন বেশি দিলে এটা বড়ার মতো হয়ে যাবে। তারপর দিয়ে দেব চালের গুঁড়ো, 2 টেবিল চামচ মতো চালের গুঁড়ো দিলাম। আর দেব 2 টেবিল চামচ মতো কর্নফ্লাওয়ার। এখন আমি আবার এগুলোকে খুব ভালো করে মাখিয়ে নেব। এখন আমি এর মধ্যে দিয়ে দেব একটা ডিম। আবার আমি মাখাবো। এখন আমি হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব। দেখুন নরম হয়ে গেছে অনেকটা। অনেকটা ঢিলে মতো হয়ে গেছে। এখন আমি আবার দিয়ে দেব চালের গুঁড়ো আর কর্নফ্লাওয়ার। আমি আর এখানে বেসন দেব না, চালের গুঁড়ো আর কর্নফ্লাওয়ার দিলে খুব মুচমুচে হবে আর বেসন দিলে অনেকটা বড়ার মতো হয়ে যাবে।
আমি আর বেসন ইউজ করব না, পরিমাণ মতো চালের গুঁড়ো আর কর্নফ্লাওয়ার দিয়ে আমি পকোড়ার শেপে করে নেব। আমি একদম ঠিকঠাকভাবে মাখিয়ে নিয়েছি। এই যে আমার পকোড়ার মতো একদম রেডি। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম হাফ টেবিল চামচ মতো জোয়ান দিয়ে আরেকটু মাখিয়ে নেব। আমার একদম রেডি। আমার একদম ঠিকঠাকভাবে মাখানো হয়ে গেছে, যে পকোড়ার শেপে একদম রেডি। এখন আমি ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি। আমার কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল। একটু নাড়িয়ে দেব। এখন আমি ফ্লেমটাকে মিডিয়াম করে দেব। এখন আমি একে একে পকোড়াগুলোকে দিয়ে দেব তেলের মধ্যে। প্রথমে খুব বেশি দেব না, মিডিয়াম ফ্লেমে আমি সব পকোড়াগুলোকে এখানে ভেজে নেব। হাই ফ্লেমে ভাজলে এখানে হবে না, চিকেনগুলো সেদ্ধ হবে না। মাঝে মাঝে আমি উল্টে পাল্টে দেব। আমার পকোড়াগুলো এখানে ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নেব। দেখেই বোঝা যাচ্ছে আমার পকোড়াগুলো কতটা মুচমুচে হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে। একই রকমভাবে আমি সমস্ত পকোড়াগুলিকে মিডিয়াম ফ্লেমে এভাবে ভেজে নেব। দেখলেন তো কত সহজেই বাড়িতেই বিয়েবাড়ির মতো পকোড়া তৈরি করে নেওয়া যায়। আপনারা অবশ্যই এভাবে বাড়িতে একবার পকোড়া বানিয়ে দেখবেন, কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। সকলেই ভালো থাকবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।